এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে দেখো কত চিকন চাল, চালটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আজকে একটু পোলাও রান্না করব। দেখো কত সুন্দর চালটা, একদম সরু চাল। এই চালটা দিয়ে পায়েস খাওয়া যায়, সব কিছু খাওয়া যায়। তো আমি আজকে এটা দিয়ে পোলাও রান্না করব, ফুলকপি পোলাও। এখানে এই ছোটো ফুলকপি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, একদম ছোট ছোট করে নিয়েছি। তার সঙ্গে একটু গাজর ডুমো করে গাজর কেটে নিয়েছি। আর এখানে কিশমিশ নিয়েছি, এটা দিয়ে রান্না করবো আজকে। তোমার সঙ্গে থাকো। কড়াইটা গরম হয়ে গেছে, এই সাদা তেলে রান্না করব। প্রথমে ফুলকপিটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে গাজরটা ভেজে নেব। গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা উঠিয়ে নেব। এখন ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা লাল লাল করে ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন একদম লাল করে ভেজে নিয়েছি। এখন আর একটু তেল দিয়ে দেবো। এখানে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা। এখন চালটাকে ভেজে নেব। চালটাকে ভালো করে ভেজে নেব। চালটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন 1 চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। সবজিতে পোলাও করবো তো, ওই জন্য একটু মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আর একটু ভেজে নেব। চালটা সুন্দর করে ভেজে নিতে হবে। যত ভাজা যাবে তত এটা টেস্টটা ভালো হবে। এখন চালটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সবজিটা দিয়ে দিব। এখনো লবণ দিইনি, লবণটা পরে দেবো। চাল আর সবজিটা একসঙ্গে ভেজে নিলাম। এখানে 1 পোয়া চাল নিয়েছি, ওই জন্য 2 পোয়া জল দেব।
জলটা ডুবো দেবো, মানে ডুবো ডুবো করে জল দিয়ে দেবো এখন। স্বাদ মতো লবণ, আর চিনি দিয়ে, চিনিটা একটু বেশি করে দেবো, পোলাও তো, দিয়ে এটাকে ঢেকে দেবো। আর এই কিশমিশটা দিয়ে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এই পোলাও হয়ে গেছে, কত সুন্দর ঝরঝরা হয়েছে, এটা খেতে অসাধারণ লাগে। ফুলকপিটার একটা স্বাদ আছে। তো আমার এই পোলাও হয়ে গেল। তোমাদের কেমন লাগলো রেসিপিটা? এখন একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই সানরাইসের গুঁড়ো গরম মশলা, আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। তোমার পোলাও হয়ে গেছে। তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, একটা ছোট কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।